প্রভাব খাটিয়ে টানা ৯ বছর বোট ক্লাবের সভাপতির পদ আঁকড়ে আছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। পাহাড় সম দুর্নীতির অভিযোগ ওঠায় ক্লাবের সুনাম রক্ষায় এ পদ থেকে তাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সদস্যরা। এজন্য সেপ্টেম্বরে ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর বেড়িবাঁধে তুরাগ নদীর পাড়ে বোট ক্লাবের প্রতিষ্ঠাতাদের একজন নাসির ইউ মাহমুদ বলেন, পরিমণি ইস্যুতে নিজের ইমেজ ক্লিন রাখতে তাকে কুরবানি দিয়েছিলেন বেনজির। এয়ার বাদলের রিপোর্ট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অনিয়মের অভিযোগে এখন পর্যন্ত বেনজির আহমেদের মতো কোনো পুলিশ প্রধান এত সমালোচনার জন্ম দেয়নি। সরকারের পাশাপাশি সুনাম নষ্ট করেছেন দেশের। সমাজকে শান্তিপূর্ণ রাখার জন্য পরিমণি ইস্যুতে প্রথম আলোচনায় আসে বোট ক্লাব। সবাই জানতে পারেন বোট ক্লাবের সভাপতি তৎকালীন পুলিশ প্রধান বেনজির আহমেদ। অভিযোগ আছে অন্যের দেয়া ২ লাখ টাকার বিনিময়ে বোট ক্লাবের সদস্য হন তিনি। এরপর প্রভাব খাটিয়ে টানা ৯ বছর সভাপতি। তার দাপটে কেউ টু শব্দ করার সাহস পায়নি। পরিমণি ইস্যুর পর মৌখিকভাবে বহিষ্কারের শিকার হন নাসির ইউ মাহমুদ। দেয়া হয় হুমকি, চলে মানসিক নির্যাতন। ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছে আমাকে এক্সিকিউটিভ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তো বাস্তবে ওনারা কিন্তু আমাকে কোনো চিঠি দেন নাই। বহিষ্কারের কোনো চিঠি আমি আজ পর্যন্ত পাইনি এবং আসলে বহিষ্কার করেও নাই। না করার কারণ হলো এখানেও তাদের দুর্বলতা আছে। কিভাবে বহিষ্কার করবে? বহিষ্কার করতে হলে যে ঘটনা হয়েছে তাতে তো আমাকে বহিষ্কারের মতো কোনো কারণ থাকতে পারে না। সেক্ষেত্রে কোর্ট কাছারিতে গেলে ক্লাব ফেসে যাবে। হ্যাঁ, সেই কারণ কিন্তু তারা ওটা করতে পারে নাই। হ্যাঁ, তার উনি যেটা করেছেন, দ্বিতীয় ওনার দ্বারা আমার যেটা ক্ষতি হয়েছে সেটা হলো দ্বিতীয় ঘটনা। উনি আমাকে লোকজনকে দিয়ে থ্রেট করাইছেন যে আমি যদি ক্লাবে যাই তাহলে উনি সিকিউরিটি দিয়ে আমাকে উঠায় নিয়ে যাবেন, রাস্তায় ছুঁড়ে মারবেন মিটিং থেকে। এখন আমি তো মেম্বার, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আমি তো মিটিংয়ে যেতেই পারি, গেলে এটা করবেন। এক পর্যায়ে উনি আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন। অ্যাকাউন্ট ফ্রিজ করা মানে আমি ওই ক্লাবে ঢুকে আমি কিছু ব্যবহার করতে পারবো না, অর্থাৎ আমি ক্লাবে ঢুকতে পারবো না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ক্লাবে না ঢোকার মতো তো কোনো কারণ নাই। আমি তো মেম্বার অফ দ্য ক্লাব। আমাকে ক্লাবের মেম্বারশিপ থেকে বাদও দেওয়া হয় নাই, সাসপেন্ডও করা হয় নাই, এবং এই ধরনের কোনো চিঠিপত্র আমি পাইনি। বা সত্য ঘটনা তুলে ধরার বদলে উল্টা আমাকে পানিশ করা হলো যে আমি যাতে ক্লাবে ঢুকতে না পারি। এত বড় হিউমিলিয়েশন আমি আশা করিনি। এটা আমি মানসিকভাবে, সামাজিকভাবে এবং আমার ব্যবসায়িকভাবে সব দিক থেকেই আমি প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি আমার। ক্লাবের নিয়মতান্ত্রিকভাবে ক্লাব চলে নাই, অর্থাৎ আপনাদের এজিএম টেজিএম এগুলো কিছু সঠিকভাবে হয় নাই। আরও বেশ কিছু অনিয়ম ছিল কাগজপত্রে। রেগুলার প্রসিডিংস বলতে যা বোঝায় সেগুলো আমাদের যারা দায়িত্বে ছিলেন ওই সময়, বিশেষ বিশেষ দায়িত্বে যে ২-১ জন ছিলেন, তারা সামহাও করেন নাই। তো না করার কারণে সেগুলো এখন সব ঠিক করতে হবে বিদায় লগ্নে। সময় একটু লাগবে। এই কনসিডারেশন আমরা সেপ্টেম্বরের ২১ তারিখে এখন নির্বাচন হবে। নাসির মাহমুদ বলেন, পরিমণি আলোচনায় আসার জন্যই এমন ঘটনা ঘটিয়েছিলেন, আর সুযোগটি কাজে লাগায় বেনজির বিরোধী শিবির। দুইটা জিনিস কাজ করছে। একটা হলো বেনজির সাহেবের শত্রু যারা আছে তারা হয়তো এটাকে কাজে লাগাইছেন। আবার আরেকটা বিষয়, ও এটা লুফে নিছে হয়তো বা ওই কারণে যে তার যে নায়িকা হিসাবে, বদনামতো একটা নাম, নায়িকা হিসাবে যে তার একটা কাটতি পাওয়া, বোট ক্লাবের মতো ক্লাবে ঘটনা ঘটিয়ে, নাসির উদ্দিন মাহমুদের সাথে ঘটনা ঘটিয়ে, যিনি ৩ বার উত্তরা ক্লাব প্রেসিডেন্ট ছিলেন, আমি একটা পার্টির প্রেসিডেন্ট মেম্বার, আমি আরও অনেক সামাজিক অবস্থানে আমি আসি। তো আমাদের মতো লোকের সাথে ঘটনা ঘটাতে পারলে, সাংবাদিকদের ব্যবহার করতে পারলে তার একটা ভালো বাজার হবে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বোট ক্লাবের সদস্য পদ হারাবেন সাবেক এই পুলিশ প্রধান, এমনটাই জানান ক্লাবের সদস্যরা। বেনজির সাহেব তার এটাকে সিকিউর করার জন্য এমনকি আমাদের ২-১ জনের স্টাফকে ডেকে নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে 164 বলে এটা ওদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে। এটা আমি খুব কষ্ট পেয়েছি। এটা তো ওনার করা ঠিক হয়নি। উনি করাইছেন যাতে আমি এটা উল্টাটা না করতে পারি, আমার এটা যাতে হয়। আর আরেকটা বিষয় আমার মনে হয়েছে উনি হয়তো আমাকে মনে করছেন ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী, এটা কিছু জানি না, হতে পারে। এ আর বাদল, RTV, ঢাকা।